হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট জিলাপি রেসিপি। কীভাবে জিলাপি আপনি সাথে সাথে গুলে একদম ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবেন এবং পুরা ধমে মচমচা, খেতে যতটা সুস্বাদু দেখতেও ততটা সুন্দর বানাতে পারবেন, সেই রেসিপিটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। একটু স্টিলের বাটিগুলো দিয়ে আমি এক বাটি চিনি নিলাম। আপনি যতটুকু চিনি নেন না কেন, সম পরিমাণ চিনির জন্য 1.5 কাপ পানি দিবেন। এখানে এই যে এটা দিয়ে দিবেন, ঠিক এটা দিয়ে আমি পানি নিয়ে নিলাম। যতটুকু চিনি দিয়েছি ততটুকুই, কারণ আমি চিনিটা আমার ইনস্ট্যান্ট জিলাপি বানাবো, আমার শিরাটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য। আপনারা একটু বেশিক্ষণ জাল করার জন্য আপনারা একটু বেশি পানি দিতে পারেন। যে আমি চুলায় বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। ইনস্ট্যান্ট জিলাপির জন্য আমি নিয়ে নিলাম আটা। এটা আপনারা কতটুকু বানাবেন জিলাপি, কী পরিমাণ বানাবেন সেটার উপর ডিপেন্ড করবে, এখানে কোনো মাপজোক নেই, নিজে বুঝে বুঝে দিবেন। আর এই জন্য যেটা ইনস্ট্যান্ট জিলাপি আমার মেন উপাদান, এই যে আমি আটাটার সাথে দিয়ে দিব টক দই। এই যে দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে এখন এই জিলাপিটাকে আমি ভালোভাবে এই আটাটাকে মেখে নিব। এরকম অবস্থা আমি এটার মধ্যে দিয়ে দিব লবণ। এই যে এরকম হয়েছে আমার যে টক দইটা নিয়েছি, এরকম হবে। এখন এইটাতে আমি দিয়ে দিব কুসুম গরম পানি। পানিটা দিব আর আস্তে আস্তে আমি এটাকে মেখে নিব। এই যে গোলাটা এরকম পাতলা হবে, যেন কোনো লাম্পস না থাকে, এরকমভাবে বলতে হবে এটাকে, কোনো লাম্পস থাকা যাবে না। ইনস্ট্যান্ট জিলাপি বানাবো, এটা আপনাদের এখন দেখাবো। একতার হইলেই, মানে এইভাবে হাত দিয়ে দেখবেন, একতার হইলেই নামিয়ে নেব। শিরাটা, আমার শিরাটা প্রায় হয়ে গেছে। এই যে আমার শিরাটা আমি অফ করে দিলাম। আমি জিলাপির জন্য বেশিরভাগ শিরাটা আমি পাতলাই রাখি। আমি একটা বোতল নিয়েছি, এই যে বোতলটার ভিতরে আমি এখন ডোটা করে নিব। যেভাবে ভরে নেবেন হাতের সাহায্যে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব তেল। ভালোভাবে গরম হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা এইভাবে বোতলটা করে আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার এক পিঠ ভালোভাবে হয়ে গেছে। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আরেক পিঠটা এভাবে উল্টে দেবেন, উল্টে পাল্টে ভেজে নেবেন জিলাপিগুলো পছন্দ মতো কালার আসা পর্যন্ত। যে আমি প্রথম যেটা দিয়েছিলাম এটাই, যে এটা হয়ে গেছে, বাকিগুলো প্রায় হয়ে যাচ্ছে। আমি এই পর্যায়ে জিলাপিগুলো তেল থেকে নামিয়ে শিরাতে দিয়ে দেবো। আমি একটা ছুরি ইউজ করছি, কারণ ছুরি দিয়ে উঠাইতে জিলাপিগুলো খুবই সহজ হয় আমার কাছে মনে হয়। আমি সবসময় ছুরি ইউজ করি, তাই এইভাবে আমি তেলে দিয়ে দিব, শিরাতে দিয়ে দিব। আমি শিরাতে দিয়ে দিলাম। শিরাতে দিয়ে বেশিক্ষণ রাখতে হয় না। আমি এই যে শিরাতে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন শিরা থেকে আমি নামিয়ে দিব জিলাপিগুলো। ওই বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রসের টয় নম্বর কতটা ক্রেস, তো এরকম মোচমোচা থাকে। আপনারা এভাবে বানাবেন জিলাপি, কষ্ট করে আর বাজার থেকে না খেয়ে নিজেরাই গড়ে এভাবে মচমচ মজাদার এবং সম্পূর্ণ মেডিসিন ছাড়া জিলাপি বানিয়ে নিতে পারবেন। তো আজকে শেষ করলাম, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।